নমস্কার। আজকে রান্না হবে শস্য দিয়ে চেলা মাছ আর সরবটি। সর্ষের তেল দিয়ে ভাপা রান্না করবে দিদি। দিদির শরীরটা বেশি ভালো না, ঠান্ডা পড়েছে তো এই জন্য দিদি ভিডিওতে বেশি আসবে না, আমি বলবো। এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করব। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। তো আসুন দেখি কেমন রান্না হয়। মামা আমাদের ঘাসটা ক্লিন করে দিচ্ছে, আর ওইখানে পুঁইশাক হয়েছে। মামাকে বলেছি কয়টা পুঁইশাকের আগা তুলে নিয়ে আসেন, আজকে পুঁইশাকের আগা বানাবো, পুঁইশাক বানাবো কুমড়ো দিয়ে নিরামিষ। মামা কাটেন কাটেন এবার, একটু মোটাটা দেন, দুটো আগা নিয়ে আসেন, দেখেন আবার চেটো না থাকে। আচ্ছা হ্যাঁ কাটেন, হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ নিচে, একদম নিচে ফেলানো। না না নিচেরটা দিন না, আর একটা ওই যে পাশ থেকে বেরিয়েছে না ওইগুলোর থেকে একটা নিয়ে আসেন। হ্যাঁ অনেক আগা বেরিয়েছে না। ঠিক আছে মামা, যথেষ্ট। এই যে হয়ে গেছে কাটা, এবার মামা নিয়ে যাক ঘরে, আমিও যাই নিচে। এই যে আমাদের কুমড়ো গাছ, এই সরি এটা লাউ গাছ, এখান থেকে দুটো লাউ তোলাও হয়ে গেছে আমাদের। এই যে আমাদের সুপারি গাছ, সুপারি ধরেছিল এবার, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় নেক্সট ইয়ার হবে সুপারি এটাই। ওই যে আমাদের গন্ধরাজ লেবু গাছ, তার মধ্যে একটা ফুল গাছও আছে। একদিন দেখাবো আমাদের বাগান আপনাদেরকে প্রপার ভাবে। এটা আছে এখানে নাসিকে, এটা মহারাষ্ট্রের চৌলি বলে, এটা খেতে অনেকই দারুণ লাগে, বরবটি মতো থাকে। এই যে ছোট্ট ছোট্ট কমলি শাকও হয়েছে, আমি এক জায়গার থেকে নিয়ে এসেছিলাম, এটাকে এনে এখানে লাগিয়েছি, তো সুন্দর হয়েছে। এই কয়টা ডাটা গাছ, একটা সর্ষে গাছ, এই যে হয়েছে। এই যে হচ্ছে আমাদের পেপুলের ছোটা। এই চন্দ্রপুরী থেকে এই যে কদবেল নিয়ে আসছে, একে কদবেল বলে। তো এটা আমি এখন মাখিয়ে কিভাবে মাখাতে হয় সেইটা আমি দেখাবো আপনাদের। ঠিক আছে। আর আপনারা দেখেন। আর এটা আছে সোলম লেবু বলে, বাংলা এটা সোলম লেবু বলে। আচ্ছা, তো এইটাও মাখিয়ে দেখাবো কেমন। ঠিক আছে, চলে এটা চন্দ্রপুরী থেকে নিয়ে ঠিক আছে, শুরু করো। তো এটা ভেঙে দিয়েছে, দেখো এখন এর ভিতরে ফাঁকা। আর একটা কই? একটা নষ্ট হয়ে নষ্ট গেছে, হয়ে এটা কেটেও নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো বের কর। তো আমরা কিভাবে মাখাই এটা আপনারা দেখেন, এই দেখেন। তো এটা আরো বড় হয়, আপনারা তো জানেন, যারা জানে না ওদের জন্য বলি, আমরা জলদি চলে এসেছি, না এটা এসছে বড় হতো। তো এটা এখন মাখাবে, ওর জন্য কেটে নিয়েছে। ঝাল একটা লঙ্কা দেবো, দুটো দেবো কি দাও, একটু ঝাল হোক। এবার ভালো লাগবে না, না বেশি ঝাল ঠিক আছে, লাগে একটাই না। আমি একটুখানি লবণ দেবো, একটু 2 চামচ চিনি দেবো। কেউ মিষ্টি খায়, কেউ টক খায়, তো আমি একটুখানি দেবো। মাখাই না, এই যে ধনের পাতাও দেওয়া যায়, দেবে না না ধনে পাতা দাও। তা আমরা মালেগাঁয় থাকতে এর গাছের থেকে চুরি করে নিয়ে আসো বলো, পেড়ে নিয়ে আসতাম, ছেলেরা আমাদের কলের নিয়ে আসতো বস্তা ভরে ভরে, এটা মাখাতাম আর মায়ের ভিতরে আমরা দিয়ে দিয়ে খেতাম। তো টেস্টে অনেক ভালো লাগতো। চুরি করাই মজা আসে, এমনি এই তো কিনে নিয়ে আসে। আমাদের তো গাছ। আর মজা নাকি চুরি করে যা মজা, এই সোলম লেবু আমরা কত চুরি করছি। আমরা আর পাই না চুরি করার মতন জায়গা। দেখি কলকাতা যাওয়ার প্ল্যান হয়ে গেছে, এটা এর ভিতরে দাও।
এতে ভালো লাগে, আমার ছেলে পেলেকে আমি দিতাম এইভাবে ভাগ ভাগ করে। আমাদের কৌট মাখা হয়ে গেছে, এরকম অনেক বড় হয় এগুলো, তাই এই আছে এখনো ছোটর হয়নি, জন্য এরম হয়েছে। এখনো পাকিনি। আচ্ছা, এই ছোট অনেক বড় হবে আর এই ভিতরে এইগুলো সাদা এ পিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ তো পিঙ্ক থাকে, লাল লাল পিঙ্ক। ইয়ে হয়নি আর কি, ঠিক আছে, পাকিনি এখন, এই অল্প হয়েছে। এটাও ওই লবণ দেবো, একটুখানি চিনি বেশি, মানে এখন কাঁচা তো তার জন্য একটু চিনি দেবো, চিনি বেশি। চিনি দেয় না। একটু কষ কষ লাগবে। ব্যাস, আর এই লঙ্কাটা মিক্স করবো, বেশি করে না, তাহলে তিতে লাগে। দিতে লাগবে। কেমন হয়েছে? যা আছে। কি দেবো আর? হ্যাঁ, পাকার মতনই লাগতেছে। আর এটা একটু খেয়ে দেখ কেমন মাখিয়েছি। খেয়ে বল। তিতেও নেই, সব মিষ্টি আর মাছ লাগতেছে। কি দেবো ওটা? চিনি কম হয়েছে, লবণ দাও। না না না, ও কাছে বল, বেশি চিনি দাও না। চিনি গলেনি এখন? না, বেশি চিনি দাও না, ঠিক আছে। আগের মতন ওই টেস্ট লাগতেছে। আরে এই তো বাবা গরমের সময় হয় না, না মানে ডিহাইড্রেশন যদি হয় না, ভাদ্র মাসে ডিহাইড্রেশন যদি আর এটা খালি না, এইটা মুখের জল জল ভাদ্র, মানে ওই বৃষ্টির পর পর এটা হয়, কিন্তু এখন এই হচ্ছে অসুমার লেবু, তার জন্য এরকম হয়েছে। চলো, তাও অসুমার লেবু যদি এরকম টেস্ট করে তো সুমার লেবু কেমন টেস্ট করবে। তো চলো, আজকে আমি বানাবো, এটা হচ্ছে সরপুঁটি মাছ ভাপা বানাবো। তাই জন্য সরপুঁটি মাছকে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি। ওর মধ্যে সঙ্গে কয়টা আমি এই এটা চেলা বলে, চেলা মাছ, বাঁশ চেলা বলে, একটু ছোট সাইজ আছে, এইও অল্প কয়টা ওর মধ্যে দিয়ে দেবো। এই দিয়ে আমি এখন মশলাটা তৈরি করে নিই। দেখুন, আপনারা দেখতে থাকুন মশলাটা তৈরি কি করে করব। এখন আমি যা যা শুকনো মশলা আছে ওটা বাটবো, মিক্সার বাউলে পিষে নেব। তাই জন্য 2 চামচ সর্ষে, একটু জিরেটা পরিমাণ একটু বেশি দেবো, 3 চামচের মতো। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটু নুন, তাহলে এটা তিতো হবে না। এবার এটার মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা টমেটো আর অল্প কয়েকটা কাঁচা লঙ্কা, 4-5টা। সেটাকে এবার পিষে নেব। আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে ওই যে খোসাগুলো থাকে ওগুলো সেপারেট হয়ে যাবে। এই যে আমরা মশলাটা ছেঁকে নিয়েছি, এই যে বাকিটা এরকম বেরিয়েছে। এখন এর মধ্যে নুন, হলুদ আর কাঁচা সরষের তেল দেব। কয়টা চেলা মাছ দিয়ে দিই, বেশি দেব না, অল্প দেব। এবার দিয়ে দেব এই যে অল্প একটু কালো মরিচের গুঁড়ো, গরম মশলা অল্প একটু, হলুদ পরিমাণ মতো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে, রংটা দেখুন কত সুন্দর এসেছে। আপনারা ওরকম বাড়িতে ট্রাই করবেন আমার প্রসেস হিসাবে। এখন আমি একটা টিফিনে এটাকে তুলে নেব। আমি পাত্রে তুলে নিয়েছি মাছগুলো, এখন উপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এটাকে প্যাক করে ভাপাতে দেব। এবার আমি এই কড়াইটা নিয়েছি, কড়াইটার মধ্যে জল দিয়ে দেবো মাছ ভাপাতে। এতটুকু দিলাম জল। যখন জলটা ফুটে উঠবে তখন আমি পাত্রটা দিয়ে দেবো, মাছের টিফিনটা। এই জলটা এবার ফুটে উঠেছে, আমি এই মাছের টিফিনটা এর মধ্যে দিয়ে দেবো। আস্তে করে দেবেন।
উপরে কিছু একটা ভার জিনিস দিয়ে দিলে ভালো হয়। এই একটা, তারপরে এটাকে আমি ঢেকে দেব 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রাখবো এটাকে। এই যে আমাদের ভাপানো চলছে, এখনো সময় লাগবে এটায়। এই যে আমাদের মাছ ভাপা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আর টিফিনটাকে যখন ওটা ঠান্ডা হয়ে যাবে তখনই খুলে দেখাবো। গরমটা অনেক টাইট আছে, ওই জন্য খুলতে পারবো না। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, আর আমি এবার এটাকে তুলে নিই। ভীষণ গরম, টিফিনও কড়াইও সবটাই গরম। এটা তুলে নিই। দেখুন এটা হয়ে গেছে, জাস্ট কালারটা দেখুন। আর এটা যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে তো অসাধারণ লাগে। আর আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, ট্রাই করবেন। দেখুন আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তো এই ছিল শস্য দিয়ে মাছের ভাপা। খেয়ে তো দেখাতে পারি নাই আপনাদের কেমন হয়েছে, কিন্তু খেয়ে আমার খুব ভালো লেগেছে। তো আপনারা ঘরে এই রেসিপিটা নিশ্চয় ট্রাই করবেন আর কমেন্ট করবেন। তো এই ছিল আমাদের আজকের মাছের ভাপা। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয় করবেন, আর কমেন্টও আপনার করবেনই। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।